একটা প্রশ্ন করি, এই পৃথিবী, এই বিশাল মহাবিশ্ব, এই নিখুঁত সৃষ্টি, এসব কি এমনি সৃষ্টি হয়ে গেছে? নাস্তিকরা বলে ঈশ্বর নেই, ধর্ম কিছুই না, সবকিছুর পেছনেই কেবল বিজ্ঞান আছে। তাহলে একটা জিনিস বলুন, যদি একটা বাড়ি এমনি তৈরি হতে না পারে, যদি একটা গাড়ি নিজে বানানো সম্ভব না হয়, তাহলে এই বিশাল বিশ্ব নিজে তৈরি হলো কিভাবে? আপনি কি সত্যি এতটাই নির্বোধ যে এটাও বুঝতে পারেন না? নাকি আপনি স্বার্থপরতার মধ্যে এতটাই নিমজ্জিত যে আপনি যা খুশি তাই করতে চান, কিন্তু কোনো বিধিবিধান মানতে চান না? নাস্তিকদের সমস্যা কি জানে না? তারা শুধু যুক্তি বোঝে না। তারা যুক্তি বোঝে না কারণ তারা বুঝতে চায় না। তারা সত্য মেনে নেয় না কারণ সত্যের সাথে তাদের স্বার্থের সংঘর্ষ হয়। তারা ভাবে আমি যা ইচ্ছা তাই করব, আমাকে কেউ কিছু বলতে পারে না। এ কারণেই তারা ধর্মকে অস্বীকার করে। কেন? কারণ তারা চায় অবৈধ সম্পর্ক করতে কিন্তু গুনাহ থেকে বাঁচতে। মদ জুয়া খেলতে কিন্তু কোনো জবাবদিহিতা ছাড়াই। মানুষকে ঠকাতে চায় কিন্তু কোনো শাস্তি পেতে চায় না। তারা শুধু চায় নিজেদের স্বার্থ রক্ষা করতে, কোনো বিধিনিষেধ মানতে না। আজকের সমাজের দিকে তাকান। বেহাপনা, অশ্লীলতা, স্বার্থপরতা কোথায় গিয়ে ঠেকেছে? মা-বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে দেওয়া হচ্ছে। নারীদের পণ্য বানিয়ে বিক্রি করা হচ্ছে। সমকামিতাকে স্বাভাবিকভাবে চালানো হচ্ছে। অপসংস্কৃতি এতটা ঢুকে গেছে যে মানুষ এখন বিবেকহীন হয়ে যাচ্ছে। এসব কাজ কারা করছে? তারা করছে যারা সেই নাস্তিকদের অনুসারী। যারা বলে আমার জীবন আমি যা খুশি তাই করব। এদের কাছে নৈতিকতা মানে কিছুই না। লজ্জা মানে কিছুই না। সত্য মানে কিছুই না। অনেকে বলে আমি বিজ্ঞান মানি, ধর্ম না। ভালো কথা, তাহলে কিছু প্রশ্নের উত্তর দিন। বিজ্ঞান কি বলে? এই বিশাল মহাবিশ্ব এমনি সৃষ্টি হয়েছে? না। বিজ্ঞান বলে এই মহাবিশ্বের শুরু ছিল বিগ ব্যাং এর মাধ্যমে, আর কোনো কিছুই এমনি হতে পারে না। বিজ্ঞান কি বলে? জীবন নিজে সৃষ্টি হয়েছে? না। বিজ্ঞান এখনো এর উত্তর দিতে পারেনি। বিজ্ঞান কি বলে? মৃত্যুর পর কিছুই নেই? না। বিজ্ঞান কখনো মৃত্যুর পরের জীবন অস্বীকার করেনি। অথচ নাস্তিকরা বলে মরার পর কিছুই নেই, তাই যা ইচ্ছা তাই করো। তাহলে নাস্তিকতা কি বিজ্ঞানসম্মত? না, একদমই না। নাস্তিকরা ভাবে ধর্ম মানলে জীবন কঠিন হয়ে যাবে, তাই তা না মানাই ভালো। কিন্তু ভাবুন, ধরুন আপনি একজন নাস্তিক হয়ে মরলেন। যদি সত্যি মৃত্যুর পর কিছু না থাকে তাহলে কিছু যায় আসে না। কিন্তু যদি মৃত্যুর পর আপনি বুঝতে পারেন আল্লাহ আছেন, যদি সত্যি জান্নাত জাহান্নাম থাকে, তাহলে তো আপনার জন্য শুধুই অনন্ত শাস্তি অপেক্ষা করছে। এটা কি ঝুঁকি নেওয়ার মতো বিষয়? আপনি কি এতটাই নির্বোধ যে নিজের চিরস্থায়ী জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন? এখনো সময় আছে, নিজেকে সংশোধন করুন। আপনি যত বড় বিজ্ঞানী হন, যত বড় দার্শনিক হন, আপনার জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। আপনার চোখের সামনে এত নিখুঁত সৃষ্টি, এত বিস্ময়কর জিনিস, এসব এমনি সৃষ্টি হতে পারে না। তাই নিজেকে ধোঁকা দেবেন না। অহংকার ছেড়ে দিন, সত্যের দিকে ফিরে আসুন। নইলে আপনার অবস্থা হবে সেই সব নাস্তিকদের মতো, যারা মৃত্যুর আগে বলে গেছে, হায় আমি যদি ঈমান আনতাম।